নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। তো আজকে এই যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই ভিডিওটা সেই খামারিদের বেশি করে কাজে লাগবে যারা কিন্তু ডাক পালন করতে চাইছেন বা ডাক খামার করেছেন এবং লেয়ার করছেন, অর্থাৎ ডিমের জন্য আপনারা হাঁস পালন করছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব কাজে আসবে। তো অনেকেই আমাদের প্রশ্ন করেন যে যদি পুকুর, ডোবা, খাল, বিল এই ধরনের বড় জলাশয় না থাকে তাহলে আমরা কিভাবে ফার্মিংটা করতে পারি। তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, যে দেখুন অনেকখানি এইভাবে বড় জায়গার উপরেও কিন্তু আপনারা ছেড়ে আপনারা হাঁস পালন করতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই খাকি ক্যাম্বেল রয়েছে এবং ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন হাঁসগুলোর কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে এবং এগুলো কিন্তু পূর্ণবয়স্ক হাঁস এবং এগুলো কিন্তু ডিম দেওয়া শুরু হয়ে গেছে। এবং দেখুন ভালো করে লক্ষ্য করলে কিছু কিছু হাঁসের গলাটা আপনারা কালো দেখতে পাবেন। তো অনেকেই প্রশ্ন করেন মেল ফিমেল আমরা কিভাবে বুঝবো বা চিনবো। তো তাদের জন্য কিন্তু বলছি যে যে হাঁসগুলো দেখছেন যে মাথাগুলো কালো হয়ে রয়েছে, সেই হাঁসগুলো কিন্তু মেল হাঁস, আর যেগুলো নর্মাল বডি কালারের রয়েছে সেগুলো কিন্তু ফিমেল হাঁস। তো এইভাবে কিন্তু আপনারা মেল ফিমেলটাকে দেখতে পারেন, চিনতে পারেন। তো আপনারা যদি কারোর যদি জলাশয় না থাকে তো আপনারা কিন্তু এরকম ওপেন জায়গাতে কিন্তু আপনারা চাষ করতে পারেন। পাশে দেখুন রুম করা আছে, ঘর করা আছে, সেই ঘরগুলোতে কিন্তু রাত্রিবেলা হাঁসগুলোকে স্টে করানোর জন্য। এবং দিনের বেলায় এই যে দেখুন কালো কালো গলাগুলো, এইগুলো কিন্তু মেল। তো যেটা বলছিলাম যে দিনের বেলা কিন্তু হাঁসকে আপনাদের এইভাবে কিন্তু খোলা জায়গায় ছেড়ে রাখতে হবে এবং সেখানে তাদের টাইমে টাইমে খাবার, জল সব কিছু দিতে হবে। যেহেতু এই হাঁসগুলি পুকুরে চড়ে না, সেহেতু ন্যাচারাল ফিডটা কিন্তু তারা পায় না, তাই তাদের কিন্তু ফিড কিন্তু আপনাদের দিতে হবে। এবং কিছু ন্যাচারাল ফিডসও আছে, যেমন গুগলি, শামুক, ঝিনুক এবং অ্যাজোলা, এই ধরনের কিন্তু কিছু জিনিস আপনাদেরকে কিন্তু খাওয়াতে হবে, তাহলে কিন্তু হাঁসের কোয়ালিটি ভালো হবে। আর এই যে হাঁসগুলো রয়েছে দেখুন, এই হাঁসগুলোর কিন্তু বয়সটা কম, এগুলো কিন্তু 3 মাস বয়স, যার কারণে এগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আলাদা করে রাখলে আপনাদেরও সুবিধা হবে, কারণ এদের এখন গ্রোয়ার ফিড দেওয়া হচ্ছে এবং যেগুলো ডিম দেওয়ার, যেগুলো পূর্ণবয়স্ক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখন লেয়ার ফিড খাওয়ানো হচ্ছে। তো যার কারণে বয়স অনুযায়ী আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে হাঁস রেখে পালন করবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব যথাযথ উত্তর দিতে। তো এইভাবে যদি আপনারা চাষটা করেন, এইভাবে ডাক ফার্মিংটা করেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবং বয়স অনুযায়ী আলাদা আলাদা যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিমের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আপনারা চাষ করতে পারেন।